তো বন্ধুরা, এখন বাজে দুপুর 12টা। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো দেখো, মুখটা বারবার ধুতে ধুতে কী অবস্থা হয়েছে, এত গরম পড়েছে। দেখো রৌদ্রের তাপমাত্রা একবার ওইদিকে তাকানোই যায় না, তাই না? আর আমি এদিকে এই যে এত রৌদ্রের মধ্যে উনানের পরে বসে বসে আমি রান্না বান্না করছি। তো চলো দেখাই কি কি রান্না করছি, আর এখানে রান্নাঘরে বসে বসে উনানের পরে কি কি কাজ করে নিচ্ছি। তো তো আজকে রান্না করেছি, এইদিকে দেখো মুসুরের ডাল, যেহেতু গরমের দিন তাই না, মুসুরের ডাল রান্না করেছি। হয়তো তোমরা বলবা যে কালারটা কেন এরকম হয়েছে, আসলে একটু হলুদ একটু কমেই দিই আমরা, বেশি একটা দেওয়া হয় না, কারণ বেশি আবার হলুদ খাওয়া যায় না, তাই না? আর এখানে হয়েছে মাছের ঝোল, দুসকুশি মানে চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি। এই মাছটা কিন্তু আমাদের জন্য না, লেবার আছে আর রাজ আর ওর বাবা খাবে। এটা হচ্ছে পাঙাশ মাছ, আমরা কিন্তু খাই না, রাশি মা আমি খাই না পাঙাশ মাছ। আর এখানে হচ্ছে সুরিমারা ফুল, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে ভাজাটা। আর হয়তো তোমরা ভাববা যে আমরা কী দিয়ে খাবো, তাই না? আর আমাদের জন্য নিয়ে এসছে বাটা মাছ, তো আমরা খাবো বাটা মাছ দিয়ে। তো বাটা মাছটা ঝোল করিনি, কারণ ওইগুলো যে মাছটা ভাজা করেছি কী জন্য বলে পাঙাশ মাছ, ওই পাঙাশ মাছের তেলের মধ্যে ঝোলটা রান্না করেছি বলে মাছগুলো, এইগুলো মাছ দেইনি। এগুলো এখন আমরা ভাজাই খাবো, রাত্রিবেলায় ঝোল করব। আর এখানে হচ্ছে দেখো মাছ, আর এই যে কয়েকটা মাছ না রাস নিয়ে আসলো শিববর্ষি দিয়ে মেরে নদী থেকে। আর নদীর মাছের কিন্তু টেস্টটাই একদম কিন্তু আলাদা। এটা হচ্ছে শিঙি মাছ, তো পুঁটি মাছ আমরা বলি, কেউ বলে গুতুম মাছ, আমরা বলি ঘোর পয়া, পয়া মাছ বলি। তো পয়া মাছ এনেছে, তো শুধু পয়া না, বড় বড় পয়াটা যে পাওয়া যায়, মানে বড় বড় গুতুমটা, ওইগুলো মাছ। তো হয়ে গেছে, বেশি তেল দিইনি, কারণ এই মাছের তেলের মধ্যে আবার যদি সিঙ্গারার পুরটা রান্না করা হয় না, তাহলে কিন্তু গন্ধ করবে একটা, তাই না? তো তার জন্য বেশি তেল দিই। এইটুক তেলের মধ্যে ভাজা করে নিয়েছি। এখন কড়াইটা একটু ধুয়ে নিয়ে তারপর আমি রান্না করব। এই যে এগুলো আলুগুলো ছোলা হয় নাই এখনও, আরও অনেকগুলো আছে। দেখো এইখানে আরও কতগুলো এই যে আছে। তো চলো ঝটপট করে এগুলো আমি ছুলে নিই, ঠিক আছে? আর এগুলো হচ্ছে ঘুগনির জন্য মটরটা সিদ্ধ করে নিয়েছি, আর ওইখানে দিয়েছে আলু 1 বালতি, এই বালতি দিয়ে 1 বালতি আলু দিয়েছি। তো এগুলো কিছু হবে ঘুগনির জন্য আর কিছু হবে সিঙ্গারার পুরের জন্য। তো চলো ঝটপট করে কাজগুলো করে নিই। তো আমার রান্না বান্নাও হয়ে গেছে, আর লেবারগুলোকে ডাকলো ওর বাবা। তো লেবারগুলো আসলো, তো আমি এখন ঝটপট করে ওদেরকে খেতে দিচ্ছি। আর এরাও কিন্তু অনেক কষ্ট করছে। আমাদের যে এই যে জমিগুলো আছে, জমিগুলোর যে মালির চাকগুলো, ওইগুলো কাটতে হয় কোদাল দিয়ে। তো অনেক পরিশ্রমও হয়, তাই না? তো একটু ভালোভাবে কিন্তু খাওয়াতে হয়। আর যেহেতু ওরা আমাদের কাজ করছে। তো বন্ধুরা, এইদিকে দেখো খাওয়া দাওয়া করে নিয়ে বসে পড়েছি সিঙ্গারা বানাতে। তো রাজের বাবা এদিকে বেলে দিয়ে চলে গেল, লেবার আছে খেতে, মালির চাক কাটছে, তো ওইখানে চলে গেছে। আর আমি এদিকে সিঙ্গারাগুলো বানিয়ে নিচ্ছি। তো দেখো পুরটা তো আগেই রান্না করে নিয়েছি, এখন শুধু বানাচ্ছি। বানিয়ে বানিয়ে আমি রেখে দিচ্ছি। এখন এগুলো আধ ভাজা করে তারপর দোকানে নিয়ে যাবে। এই যে এখানে কতগুলো বানা হয়েছে, আর এই দিকে আছে দেখো, এই যে এগুলো, এগুলো আর এগুলো, এগুলো আরও আছে বানাতে। তো চলো ঝটপট করে এগুলো বানিয়ে ফেলি। রাশিও অনেকক্ষণ আগে কিন্তু কয়েকটা বানিয়েছে, তো 13-14টার মতো বানিয়েছে রাশি। বানিয়ে ও স্নান করলো, আর রাজ 2টা বানিয়েছে। একটা সবজি তো কতগুলো জলের মধ্যে ফেলে দিয়েছে, আর রাশি এই যে একটা ইয়ে জলের মধ্যে ফেলে দিয়েছে। দুজনে 2 রকম কাজ করে চলে গিয়েছে। ওর বাবা ধাওয়া, রাজ তো 2টা বানিয়েছে, আমি তো 13-14টা। তো বন্ধুরা দেখো সিঙ্গারাগুলো বানানো হয়ে গেছে। তো এখন আমি তেলের মধ্যে হালকা একটু ভেজে দেব। আর না ভাজলে কী হবে বলো তো, দোকানে নিয়ে যেতে কিন্তু অসুবিধা হবে, একটার গায়ে একটা কিন্তু লেগে থাকবে, তারপর ছাড়তেও কিন্তু অসুবিধা হয় অনেকটাই, তাই না? তার জন্য কি করি, বাড়িতে একটু করে ভেজে দেই, তাহলে ব্যাগে করে নিয়ে যেতে সুবিধা হয়। তো দেখো কতগুলো ঝান্নির মধ্যে ছিল, তুলে রেখেছি। তো ওগুলো তেলটা ঝরে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। আর এইদিকে দেখো কড়াইয়ের মধ্যে আরও দিয়ে দিয়েছি। তো চলো ঝটপট করে এগুলো রেডি করে দিই।
শুভ বিকেল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। রাজ ওইদিকে খেলতে গিয়েছে, আর আমি এই যে একটু মাথাটা চিরুনি দিয়ে চলে আসলাম বাইরে। আর এইদিকে দেখো ধান সিদ্ধ করার জন্য মা এইদিকে পাতাগুলো দিয়েছে, সুপারি গাছের পাতা। আর এখন এগুলো ঘরে তুলবো না, এখানে রাখবো। তো মা আগে আসুক তারপর, তাই না? মা এইদিকে গিয়েছে খেতে এইদিকে জল দিচ্ছে। তো মা দেখতে গেলো ওইদিকে। আসলে ক্ষেতের মধ্যে তো জল একটুও নেই, শুকিয়ে গেছে, কিন্তু জমিগুলো তো ওইদিকে চাষ করতে হবে, তাই না? ধান কাটতে হবে, তার জন্য জল দিচ্ছে। আর আসি এইদিকে দেখো, ওর দিদির কালকে বার্থডে, ওর তৃষা দিদির, তার জন্য এইদিকে গিফট বানাচ্ছে। কি গিফট বানাচ্ছে পরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? আর দেখো এইদিকে এই যে ওরা এইদিকে ধান লাগাচ্ছে। আসলে কি বলো তো, এই যে ধান না, ওরাও এই যে মেশিন মোটর দিয়ে জল দিয়ে তারপর জমিগুলো এই যে ধান লাগাচ্ছে। আর আমরাও এই যে জল দেখা যাচ্ছে, এগুলো কিন্তু মোটরের জল। আর ওইদিকে মোটরের জল দিচ্ছে, এগুলোতে দিয়ে তারপর ওই যে দূরের জমিগুলোতে নিয়ে গিয়েছে মোটরটা। দেখো জল এখন হয়েছে, কিন্তু বৃষ্টি একটুও নেই। কালকে মনে হচ্ছিল যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি আর হয়নি। 2-1 ফোঁটা পরে এই বাস বন্ধ। তো মা এইদিকে চলে আসলো ওই জমি বাড়ির থেকে। জল হয়েছে, বন্ধ হয়েছে করছে মোটর। ওভার হয়ে গেছে। মা না ইংলিশ কথা একটু ভালো পারে, ওভার টভার যাক, তাই না মাগো? মাগো সেই ইংলিশ পারে না। দেখো এইদিকে গাড়িও চলে আসছে, জমিগুলো চাষ করে নিচ্ছে। আসলে এই সময়টা দেখো, ধান না লাগালে সারা বছর খাবো কি, তাই না? তার জন্য কি করেছি, মোটরের জল দিয়ে জমিগুলো এই যে জাবর দিয়ে নিচ্ছি। তো 2 দিন পরে এগুলো কিন্তু ধান লাগাবো। তো আজকে একটা চাষ করবে, তো 2 দিন পর আবার চাষ করে তারপর কিন্তু ধান লাগাতে হবে। তো বন্ধুরা ফিরে আসলাম পর দিন। তো আজকে হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 8:30। তো দেখো আমি এদিকে চা খাওয়া দাওয়া করে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও প্রায় হয়ে গেছে। আর তো এখন আমি কি সবজি রান্না করবো তো সেটাই ভাবছি, কিন্তু কালকের আছে মাছ ভাজা। তো চলো যাই, গ্রামে থাকি আর সবজি নেই করে কি আর চলে বলো। এখন আমি যাব কচু বাড়িতে, কচুর ফুল তুলতে। দেখি যদি কয়েকটা কচুর ফুল পাই, হয়তো বা ডাল বা ছ্যাঁকা রান্না করেই চলে যাবে আজকের দিনটা, তাই না? আর এদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়ে তারপর যাব কচু খেতে। কচু ক্ষেত তো না, আশেপাশে বাড়ির আশেপাশে যে কচু গাছগুলো উঠে, ওগুলোতেই মনে করো কচুর লতা, কচুর পাতা, কচুর বই, তো এগুলোও কিন্তু আমাদের চলে যায়। তো সপ্তাহে একটা দিন যদি এই যে কচুর লতা বা পাতা খাই, তবু কিন্তু অনেকটা পয়সা বেঁচে যায়, তাই না? তো চলো দেখি আগে ভাতটা। এই যে আর একটু ভাতটা নামিয়ে নিয়ে চলে আসলাম এই যে কচু বাড়িতে। তো চলো এখন দেখি কচু বাড়িতে কচু ফুল আছে কি নেই, তাই না? আর এই দিকে দেখো কতগুলো গাছ ছিল, এইগুলো কিন্তু কেটে দিয়েছে। কারণ এই দিকটা এই যে এটা দিয়েছে, নেটটা দিয়ে ডিগি জায়গায় ঘিরে দিয়েছে হাঁসগুলোকে রাখার জন্য। তাহলে কী হবে, হাঁসগুলো এদিক সেদিক যেতে পারবে না। 2 দিন পরে তো ধান লাগানো হবে, আর ওরা তো লাগিয়েছে ধান ক্ষেতের মধ্যে যায়, তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। কেমন হয়েছে বলো? এই যে আর এই দিকটা একটা ইয়ে দিতে হবে, কী যেন বলো, যে কোনো একটা কাপড় বা দিয়ে বাস হয়ে যাবে। চলো দেখি এখন কচুর ফুল আছে কি না। তো দেখি এই দিকটায় তো কচুর ফুল নেই, এই দিকটাও নেই এখনও, কিন্তু সেরকম কচুর ফুল কিন্তু ফোটেনি। শ্রাবণ মাস যখনই আসবে তখনই কিন্তু কচুর ফুল বেশি বেশি করে ফুটবে, তাই না? কই একটা তো চোখে পড়ে না। এই যে একটা দেখো, এই যে একটা, এই যে একটা, আর এইখানে একটা আছে, এই যে দেখো, তাই না? তো চলো এখন ঝটপট করে তুলে আনি। ভয় লাগে, যোগ আছে না কি আছে। এই যেটা
এখানে একটা আছে, দেখা যায় না, দেখো পাতার জন্য ঢেকে আছে। কই, এই যেটা, এই যে কত সুন্দর একটা ফুল, পাতা পুতা। এই যে এতটুকু পেয়েছি, আরও মনে হয় ওইদিকে আছে। তো চলো দেখি ওইদিকে আছে নাকি কচুর ফুল। এইটুক তো হবে না, আরও লাগবে, তাই না? রাস তো কচুর ফুল খায় না, রাশি খায়, একটু একটু খায়, বেশি খায় না রাশিও। আমি খাই আর মা খায়, আর তোমাদের দাদা ভাইও বেশি একটা খায় না কচুর ফুল। তো এইদিকে মনে হয় আছে, একদম ভিতরে জঙ্গলের মধ্যে আছে, যাওয়া যাবে না। মাকে বলবো, মা পরে নিয়ে যাবে, তাই না? এই যে কচু ক্ষেতটা দেখাই, এই যে দেখো এইখানেও কচু। তো কচু গাছগুলো কাটি না, জঙ্গল হলেও পরে না কাটি না, কেন বলো তো? কচুর ফুল আর লতা খাওয়া যায়, তার জন্য। তো বন্ধুরা, দুপুরবেলা কচুর ফুল দিয়ে রান্নাবান্না খাওয়া দাওয়া করে চলে আসছি রাত্রিবেলা দিদির বাড়িতে। তো মা বাবা বোন তো সবাই আসছে। তো কেন আসছি পুরো ভিডিওটা দেখো। কি মাগো, তোমাদেরও আছে দেখি তো। ওই এটা কি তোমাদের? এটা কি তোমাদের? হাতের পায়ে আর না লাইট অফ হয়ে গেছে তো না চলে গেল, মিশুকে বলে দিব। আজকে হচ্ছে সোমবার, তো যেহেতু বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া, তো তার জন্য দেখো পনির এনেছি। তো পনির রান্না হবে, আর কি কি রান্না হবে তো পরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দিদির অনেকটাই কিন্তু পরিশ্রম হয়েছে। তো যেহেতু আমাদের বাড়ি ঘোষকারাঙা, তো ঘোষকারাঙা থেকে জলপেশে যাওয়া কিন্তু চারটিখানি কথা না। তো জলপেশে গিয়েছিল দিদি, জামাইবাবু, মাগো, তারপরে রাশি, সৃষ্টি, বাবা, মাওই। তো সবাই মিলে ওখানে পুজো দিয়ে এসে তারপরে এই যে রাত্রিবেলা এইদিকে আবার রান্নাবান্না করেছে। তো শরীরটা তো অনেকটাই কিন্তু হাতিয়ে, তার মধ্যে এত গরম পড়েছে। আমি আসছি রাত্রিবেলা, কিন্তু দেখো আমার বাড়িতেও দেখো এত কাজের চাপ। তো বাড়ির কাজ, তার মধ্যে দোকানের এতগুলো কাজ রেডি করে তারপর কিন্তু আমাকে আসতে হয়। এসে কি আর আমি সাহায্য করব বলো? করতেই পারি না। তার মধ্যে দেখো বাবা তো সকালবেলাই আসছে এদের বাড়িতে, তারপর রাত্রিবেলা মা আর বোন এসেছে। দেখো 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 দেখো, ওই বাবারি কত বড়, জীবনও দেখিনি। কালারটাও যা মসমসে। এইদিকে দেখো, কার বার্থডে মামা? এসো কার বার্থডে বলো তাহলে, এখানে বলো রাশি দিদির ঘরে। হ্যালো বন্ধুরা, হ্যালো দেখো কত সুন্দর কেক। এখন দেখো খুশি দিদির বার্থডে, খুশি দিদির বার্থডে। কি করছো বাবা? এটা না দাদা, এটা পোষণ না দাদা। কি বলছে পচা? কি বলছে তোমাকে? আমাকে 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 তো সাপোজা এরকম করে বলে? তুমি তো ভালো, তাই না? তুমি তো সুন্দর, সে সুন্দর। শুনো, এই বৃষ্টিটা তো খুব সুন্দর। ও নেদে হইছে, ওয়াও। আর রাজ ইস্যুর সঙ্গে দুষ্টুমি করে, তাই রাজকে ও পচা বলে। গান্ধী মোড় থেকে একটা বিউটি পার্লার এসেছে, হেয়ার স্টাইল করে দিচ্ছে। পার্লারটার নাম কি? বিন্দেশ্বরী। বিন্দেশ্বরী মেকআপ আর। দেখো কাকে কাকে লাগবে, বিন্দেশ্বরী মেকআপারের সঙ্গে কন্ট্রাক্ট করবে, আপনাদেরকে সাজিয়ে দেবে। মেকআপার কিছু বলবেন? তারও বিয়েতে যাব না, শুধু রাশির বিয়েতে যাব মেকআপ করতে। গুড্ডু কি ঘুম ধরছে নাকি? গুড্ডু হ্যাঁ, তুই যাবো তো বন্ধুরা, সবাই দেখো রেডি, এখন হবে কেক কাটা। তো কার কেক কাটা হবে তো পরের ভিডিওতে দেখাবো। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, কালকে দেখাবে নতুন